গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তার সঙ্গে ভালো আছো তো আমিও ভালো আছি। পায়েল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এইসব আমি দুবার টেক নেওয়ার পর গিয়ে ঠিকমতো ব্লগটা করতে পারলাম। একবার ভুলে দিয়েছিলাম বন্ধুরা তোমরা কি করছো, আর একবার আমি বলতে গিয়ে থেমে গেছি। তো ওই দিশা হাসছিল আর আমার এত জোরে হাসি পাচ্ছিল সত্যি। ও এখানে হাসছে আর মা এখন কাজে চলে গেছে। তো আমার কাজ হয়ে গেছে, শুধু বড় ঘরটা প্রতিদিন যেমন পড়ে থাকে তো সেটা ভাই ঘুম দিয়ে উঠলে তখন পরিষ্কার করব। তো এখন আমি বসে থাকবো, বসে থেকে ফোন কাটবো একটু, তারপর কাজ করবো। আরও কাজ আছে ঘরে, পুজো দেবো, তারপর মাছটিকে ধুলবো, চাটা করবো মাছ উঠলে। আর মায়ের আসতে দেরি আছে একটু, মা 10টার মধ্যে চলে আসবে, তারপর এসে রান্না করবে। আর দিশার এখানে কাজ হয়ে গেছে, এখানে ওর ছাড়তে হয়েছে, আরও কাজ পড়ে আছে যেটা ও করবে মাসি উঠলে আর মা কাজ দিয়ে এলে। তো আমিও চান করে পুজো দেবো। তো যাচ্ছি আমি দিশার সাথে বসে গল্প করতে, তারপর তোমাদের সাথে বন্ধুরা আমার কাজ করার পর এখন আমি চা করছি আর মা এসে গেছে কাজ করে। তো চা সকালে হয়েছিল তো ভালোভাবে খেতে পারিনি, তার জন্য এখন আবার চা করছি। আর এমনিতেও আমাদের বাড়িতে অনেকবারই চা হয়, 4বার চা হয়। তো বিকেলে হয়, রাত্রিরে হয়, সকালে হয়, তারপর সকালে 2বার হয়, বিকেলে 2বার হয়। তো এখন চা হচ্ছে, তো দুধটা ভালো করে ফুটুক আর আমি এখানে চিনি ঢালছিলাম এই ডিবেতে। তো চিনিটাকে ঢেলে নিই। তো এই তো এবার আমি চিনি ঢালবো, তারপরে ঢেলে নিই চিনিটা। তো 3 চামচ চিনি নিয়ে নিয়েছি, 3 চামচ বলছি 3 গ্লাস। পুরো চা পাতাও নেই, এবার চা পাতা ঢালতে হবে আমার। চা পাতা দিলে কি হলো তো সামনে বাবা। বন্ধুরা আমাদের ঘরে চা পাতার দিবে চিনির দিবে খুঁজে পাওয়া অনেক কঠিন, একদম ভেতরের দিকে থাকে। যেই জিনিসগুলো সামনে রাখা দরকার সেগুলোই সামনে থাকবে না। আর এখানে কিছু নেই বলে আমি হাত দিয়ে চা পাতাগুলো এদের দিচ্ছি। আর এখন মা বসে মাসুর ফোন যাচ্ছে, যেহেতু মায়ের ফোনে আমি ব্লগ করছি বলে। তো ব্লগ করার পর আমি মাকে ফোনটা দিয়ে দেবো, তারপর আমি গিয়ে চান করবো, পুজো দেবো। আর এমনিতে আজকে রোদ্দুর আছে অনেক, তো গরমও আছে। আর কালকে সব থেকে বেশি গরম ছিল, থাকা যাচ্ছিল না। তো দেখে নিই চাপাতার দিকে তো টাইট আছে, তো নাহলে মা বাচ্চা হিসাবে। তো বন্ধুরা চাপাতাও দেওয়া হয়ে গেছে চায়, এবার চাটা ফুটুক আর আমি গ্লাস নিয়ে আসবো ওভার দিয়ে। এই ওভার দিচ্ছি, হ্যাঁ ওভার দিয়েই ক্যামেরাটা ঠিক মতো তুলি, নাহলে আমার ক্যামেরা নড়ে যায়। তো এবার যাই, চাটা এখানে ফুটুক, আমি গিয়ে ওখান দিয়ে নিয়ে আসছে গ্লাস ছাঁকনি। আর এদিকে তো চারিদিকে লাইট নেবানো, তো অন করে দিই গ্লাস। এই তো কাপে নিয়ে যাবো। তো এই তো আমি কাপ নিচ্ছি, আগে জলগুলো ফেলে দিয়ে দিই, সব বাথরুমের জলটা করানো। আর 2টো গ্লাস নেবো আর 3টে কাপ, কারণ সব কাপ ছিল তো ভেঙে গেছে আমাদের। কাপটা নিয়ে আর একটা কাপ নিতে হবে, এই যে দুটো। তো বন্ধুরা মা এখন ফ্রিজ পরিষ্কার করছে আর এদিকে মাসি লস্যি বানাচ্ছে সবার জন্য। আজকে গরম আছে গো কালকের মতন। পাম্প কখন চালিয়েছো? আমি চালাইনি কোনো জানি না বাবা। দিশা পাম্পে চলছিল না, সকালেই আমি চালিয়েছি, সকালেই আমি পাম্প চালিয়েছি। পাম্প বন্ধ করে দাও, বন্ধ করে দাও। চেক করে সবে পাম্প, বুঝেছো? সকালবেলা পায়খানা গেছে, এক ফোঁটা জল নেই বাথরুমে। আগে পাম্পটা বন্ধ করে আসছি, নাহলে দেখবো ছাদে জল ভেসে পড়ছে।
তো বন্ধুরা এখন যাবো আমি পাম্প বন্ধ করতে, আর এদিকে আমার সান্ডাল পুজো দেওয়া হয়ে গেছে। আর মা রান্না করেছে, কী রান্না করেছে আমি সেটা জানি না, কারণ আমি মা রান্না করতে যাবার আগে আমি সান্ডালকে পুজো দিতে চলে গেছিলাম তার জন্য। তো এখন ওপরে যাব, তখন জিজ্ঞাসা করবো কী রান্না করেছে। যাই আর পাম্পটা বন্ধ করে দিই। তো বন্ধুরা আমার পাম্প বন্ধ করা হয়ে গেল, তো যাই ওপরে। আর আজকে এত গরম আছে, আমি ঠাকুরঘরে পুজো দিতে গেছি, এত গরম লাগছে আর ইচ্ছেও করছিল না ঠাকুরঘরে বসে থাকতে। আর ভাবি গরমকালে যে ঠাকুরঘরে তাড়াতাড়ি ঠাকুর দিয়ে তাড়াতাড়ি নেমে যাবো, কারণ ঠাকুরঘরে অনেক গরম আর বসে থাকা যায় না তার জন্য। তো মা মা কী রান্না করেছো? রান্না আজকে হয়েছে ডাল ভাত, আলু ভাতে, আলু ভাজা আর ডিমের অমলেট। ও বাবার জন্য আলু ভেজে দিয়েছি আর আমাদের আলু ভাতে। ও আর দাদাকে কি দিয়েছিলে টিফিনে? দাদাকেও তো আলু ভাজা রুটি দিয়েছি সকালে। ও বললো ডালিয়া খাবে। ওটা নিয়ে ও যদি বন্ধ হয়ে যায় তাহলে এটাও ঠিক করে। এই না, দাদাকে দাঁড়িয়ে দিয়েছি তাই জন্য। মাসি হয়ে গেল তোমার কাজ? না, গেছিলে যেটার জন্য? লস্যি বানাচ্ছি আমি। ও খাবি না? খাবি? হ্যাঁ আমি লস্যি খাই। $20 বাবা, মানে সবাইকে 1 গ্লাস করে দেবে, তাহলে তো দাঁড়াও আমি 1 দিশা 2 মার 3, এদিকে 60 টাকা হচ্ছে। যত টাকা দই আনানি তার চেয়ে 4 টাকা বলে টাকা কামিয়ে নেবে একটা লস্যি বানিয়ে। তো বন্ধুরা সবাই খেতে বসছি, আর খাওয়া দাওয়ার পর যাবো রিলস করতে 5টা নাগাদ। তো আমরা বাবার জন্য বসেছিলাম, মা বলছিল খেয়ে নিতে, কিন্তু আমরা সবাই বসেছিলাম, বাবা এলে একসাথে খাবো। তো এইসবে খেতে দিচ্ছে। মা আমার খাবারটা দাও, আমার খাবারটা দাও। ঠিক আছে, আমি ওদিকটা যাচ্ছি, ওদিকে পাখা চলছে, গরম লাগছে বলে। বন্ধুরা ছাদে রিলস করা হয়ে গেছিলো, তো এমনি ঘুরছিলাম। তো এখন দিশা জামা প্যান্ট তুলবে, আর ছাদটা যেহেতু আমি কালকে ঝাড় দিয়ে দিয়েছিলাম, তো ছাদ দিয়ে রিলস করতে আমার অসুবিধা হয়নি, সব জায়গাতে পরিষ্কার ছিল। আর এই কয়েকদিন ঝাড় দেওয়া হয়নি, আর রোল খেলেছিলাম তার জন্য চারিদিকটা নোংরা হয়েছিল। তো এখন আমরা বসে আছি, তো রাত্রিরে আবার ছাদে আসবো হাওয়া যখন দেবে, কারণ ছাদে বসতে ভালো লাগে তার জন্য। আর আমরা গরমকালেই বারবার ছাদে উঠি, নাহলে শীতকালে দিনে 1-2 বার উঠি, তার বেশি উঠি না। তো এখন পুরো সন্ধে হয়নি, তো এখন বাজে 7টা বলছি, 5টা না 5:45 বাজে, আমি ভুল বলছিলাম। তো এখানে দিশা বসছে, আর দিশার মাথা ব্যথা করছিলো, তার জন্য ছাদে এসে বসে আছে। যাও দিশা জামা প্যান্ট তুলে নিও। হ্যাঁ, আজকে তো বেশি কিছু তোলার মতো নেই, এখন তোমার কাজ পড়ে নাকি? আর সব কাজ হয়ে গেছে বলতে গেলে, ঘরটা দুপুরে ঝাড় দিয়েছিলাম খেতে বসার আগে, তখনই আমার হয়ে গেছে। উফ কি গরম লাগছে। নিচে আমার ঘরে বেশি। ও তোর ঘরে তো পুরো আগুন ছাড়ছে। আগুন লেগে গেছে। ও ঘাগরাটা খুলে দিলাম। আমি যখনই ঘাগরা পরি আমি নিচে প্লাজো পরে নিই, ছাদে ঘাগরাটা খুলে নিই আর প্লাজো পরেই ঘুরি। আর সব থেকে বেশি বিরক্তিকর ওড়নাটা। ও এখন মাদের তুলবো, আজকে পড়া নেই। আজকে কলকাতার খেলা না? হ্যাঁ, ও কালকে তো স্কুল ছুটি। এখন অনেক কাজ পড়ে দিশার। চলো নিচে চলে যাই, এমনিতেও অন্ধকার হয়েই গেছে। বন্ধুরা মায়ের রুটি করা হয়ে গেছে, আর এখন করবে মা আলুর চচ্চড়ি।
হ্যাঁ তো ঝুড়ি ও, আজকে আর কালকে অনেক গরম ছিল, আর কালকে তো স্কুল ছুটি। দিশা ডাকছে তোমায় তোমার শাশুড়ি। পেঁয়াজ কটা আছে? পেঁয়াজ আছে গো ঘরে? একটু 4-5-6টা পেঁয়াজ কাটবে? অনেক পেঁয়াজ আছে। আর কাঁচা লঙ্কা, ওই পেঁয়াজের ভুজিয়া করতাম। হ্যাঁ, ভালো লাগে না? কাটা তো পেঁয়াজের ভুজিয়া রুটি করি, কাঁচা লঙ্কা পেঁয়াজ। আমার মাথা চুলকাচ্ছে। কখন হয়েছে? উকুন না, গরমের জন্য আমার মাথা চুলকাচ্ছে, আমার মাথায় হাত দেওয়া যায় না গরমে। খেলাম তেলও ঢেকুর উঠছে। আমার একটা জিনিস বুঝতে পারলাম, দেখতো আমার ফোন দিয়ে শেয়ার করা আছে, দেখাবে ফোনটায় শেয়ার করা থাকলে কিছু। তো বন্ধুরা, মা খেতে দিচ্ছে আর আমি এসব নিজে খাবার নিয়ে মাসির ঘরে চলে যাবো, কারণ এখানে পাখায় অনেক গরম লাগছে আর ওদিকে মাসি এসি চালিয়েছে তার জন্য। তো আমি চলে যাবো ঘরে। আর এখন খাওয়া দাওয়ার পর আমি গিয়ে ঘুমাবো, আর কালকে তো স্কুল নেই, কালকে সকালে তুলবে তো, আর কালকে সকালে উঠবি, তোর জন্য বিছনা প্রতিদিন পড়ে থাকে, ঠিক আছে? না উঠতে পারলে তাহলে গোছাবি, সব ঘরের কাজে যে ঘরের কাজটা পড়ে থাকে প্রতিদিন। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার যাবো ঘুমাতে। তো বিছনা করার আছে, তো এখন জল ভরবো, জল ভরে গিয়ে অলক লাগাবো আর ঘুমিয়ে পড়বো। কাল সকালে আমার অনেক কাজ আছে তার জন্য। তো এখানে আগে জানলাটা বন্ধ করে দিই, জানলাটা খোলা আছে আর মশা ঢুকে যাবে তার জন্য। তো এবার যাচ্ছি আমি ঘুমাতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো